সালটা 1861 7ই মে। আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো এই ঠাকুরবাড়িতেই। আজকে আমরা সপরিবারে চলে এসেছি এই ঠাকুরবাড়ি ভ্রমণের উদ্দেশ্যে। তো এসেই তো আমি ভিডিও করা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু এখানকার যে সিকিউরিটি গার্ড সে এসে আমাকে মানা করলো ভিডিও করতে। আর একান্তে যদি ভিডিও করতে হয় তাহলে আমাকে পারমিশন নিতে হবে ওই রেড কালার বিল্ডিংটা থেকে। তো আমি ওই রেড কালার বিল্ডিংয়ে গিয়ে 50 টাকা দিয়ে একটা ক্যামেরার জন্য পারমিশন করিয়ে নিলাম। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছিল যে এই ভিডিও বা ফটো আমি এই বাইরেরটুকুই করতে পারবো, বিল্ডিংয়ের ভেতরের কোনো অংশেরই ফটো বা ভিডিও কিছুই আমি নিতে পারবো না। তো আমি সেটাতেই রাজি হলাম। এবার আমরা চলো ভেতরে যাব, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে আমি কিছুই শেয়ার করে দেখাতে পারবো না। যাই হোক, আর এই যে আমাদেরকে ভেতরে যেতে গেলে সবাইকে কিন্তু জুতো খুলে যেতে হবে, কারণ ভেতরটা গিয়ে আমি দেখেছিলাম এত ক্লিন, এত পরিষ্কার, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। কত পুরনো দিনের জিনিস যা দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। এখানে সেই মহান কবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। তো যাই হোক, আজকে ঘোরার পর আমরা চলে এসেছি বাড়িতে। আর এটা দেখে তো বুঝতেই পারছো যে কালকে বড়দিন, আমাদের সকলের প্রিয় বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তো যাই হোক, এই জিনিসগুলো তো আমি নিয়ে এসেছিলাম ঘরে সাজাবো বলে, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই দেখো, এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা পিঠে করছে। অনেক রাত হয়ে গেছে, তারপরও আমাদের কত শখ। তো যাই হোক, আমি এখানে হাঁড়িতে দুধ বসিয়েছি। দুধ দেখে তো বুঝতেই পারছো কি হবে, হ্যাঁ, দুধ পুলি হবে। তো আমি কিন্তু পিঠে খুব একটা ভালো করতে পারি না, তাই ওনারা যেহেতু এখন এখানে আছেন তাই জন্য বললো চল তোদেরকে আমরা পিঠে বানিয়ে খাওয়াই। তো এখানে 3 রকমের পিঠে হবে, আপাতত এখন 1 রকমের হচ্ছে। আর বাবা যে এত সুন্দর পিঠে বানাতে পারে তা আমি আগে কখনো দেখিনি, সত্যি। তো খুব সুন্দরভাবে বানাচ্ছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।